ডাক্তার ম্যাডাম আমার মেয়ের রিপোর্টটা দিয়ে দেন। আচ্ছা, এটাই কি আপনার মেয়ের রিপোর্ট? হ্যাঁ। আম্মা, আপনি? তার মানে রাফিয়া মানে আমার ননদের এই রিপোর্টটা? ও বাবা, তুমি কে হাসপাতালে ডাক্তার? না না না, আমি বুঝার পারছি তুমি কোন পাউন্ডার। তুমি বড় ম্যাডামটা ডাক দাও। কম্পাউন্ডারের হাতে আমি কথা কই না, বড় ম্যাডামের হাতে আমি কথা কমু। আম্মা, আপনি ভুল ভাবছেন। আমি এই হসপিটালের মালিক এবং কি ডক্টর। আর যাই হোক, আগে রাফিয়ার চিকিৎসা করানো লাগবে, কারণ ওর ইনফেকশন হয়ে গেছে। তাছাড়া ওর ইমার্জেন্সি চিকিৎসা করানো দরকার। ভাবি তুমি এসব কি বলছো? আর এটা কিভাবে হলো? কিভাবে হলো শুনুন তাহলে। আল্লাহ রে, ওহ, একটা কামে দিছে প্যানের বিষয়, তোর সমস্যাটা কি? আজকে একটা তোদের মানে কাম করা যাতে না লাগে প্যানের বিষয় একটা দান্দা নাই কোথায়? ছোট লোকের বাচ্চা আমার পোলাটা মরে গেছে, তারপরে এই বাচ্চা দাঁতে কামড়তে পড়ে গেছে। করে তোর সমস্যাটা কি? তোর সমস্যাটা কি? হ্যাঁ আম্মা, আসলে কি জানেন, আমার না আজকে কয়েকদিন ধরে খুব সমস্যা হইতাছে। আমার পেটে অনেক ব্যথা করতেছে, আমি দাঁড়ায় থাকতে পারতেছি না। ও মাই গড গো, কয়েকদিন ধরে সমস্যা হইতেছে, তার মানে এই ভাইরাসটা যদি আঙ্গ ফ্যামিলিতে ছড়ায় জায়গা ব্যাকটেরিয়া পেট ব্যথা করবো। নন এবার তোর এই ব্যথা জায়গা নাই, পোলা মরছে তার সাথে তোর বিদায় করে জায়গা। যা যা পুত্রে, আপুরটারে কতদিন ধরে চেষ্টা করতেছি বাই থেকে বাই করবো। আমি ভেবেছি মন মন খারাপ একটা টাইনি এইবার সব বাই করে পারলাম না। আজকে আমি সাকসেসফুল হয়েছি আর পানি দেখা আমার বেবিটা কোথায়, পোলাটা কোথায়? এবার বুঝতে পেরেছেন মা, সেদিনকে আপনি আমার সাথে কি ব্যবহারটা করেছেন। আর একটা কথা কি জানেন, সব মেয়েদেরই এই সমস্যাটা হয়ে থাকে। আর আপনি তো একটা মা, আপনি একটা মা হয়ে কিভাবে বুঝতে পারেননি যে একটা মেয়ের এই সমস্যাটা হলে কতটা যন্ত্রণা, কতটা কষ্ট হয়। আপনি সেদিনকে আমাকে বুঝতে চাননি, আপনি গাড় ধাক্কা দিয়ে অপমান করে গায়ে হাত তুলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। আর আজকে আমি এই জায়গাটাতে আসতে পেরেছি কেন জানেন? আমার ভিতরে একটা জিদ ছিল, আমি একটা মেয়ে হয়ে চেয়েছিলাম আর কোনো মেয়েদের যেন এই সমস্যাটা না হয়, সে মেয়েগুলো যেন এইভাবে কষ্ট ভোগ না করে। আজকে আল্লাহর কি নীলাখেলা দেখতে পেরেছেন? আপনি আপনার মেয়েকে নিয়ে আমার কাছে এসেছেন, আজকে সেম কাহিনীটা আপনার মেয়ের সাথে হয়েছে। আপনি কি মা নাকি অন্য কিছু বলেন তো? আরেকটা কথা কি জানেন, যেদিন থেকে আপনার বাড়িতে আমি বউ হয়ে আসি সেদিন থেকে আপনাকে আমি মা মনে করি। আর আপনি কখনো আমাকে নিজের মেয়ে ভাবতে শিখেননি, সব সময় আমার উপরে অনেক অত্যাচার অবিচার করেই গিয়েছেন। যাই হোক, ওসব কথা না হয় বাদ দেই। আপনাদের মতো আমি বেঈমান হতে পারবো না। আমার ননদকে আমি চিকিৎসা করব বিনা খরচেই, সব খরচ আমি দিব। ও মা, তুমি আমার ক্ষমা করে দাও, আমি বুঝি নাই আমি একটা ডাইনি শাশুড়ি। আমার মতো শাশুড়ি যদি বাংলাদেশের জন্য আর জন্ম না নেয়, তুমি আমার কত বড় উপকার করলে। ভাবি এখন কথা বলা যাবে না, হ্যাঁ, ও খুব ব্যথা করছে। আচ্ছা ব্যবস্থা নিয়ে করো। চলো, আসো আসো আসো।